কবিতা কি এই প্রশ্ন যারা আমাদের ভাষায় মানে বিশেষ গুরুত্বপূর্ণ কবি তাদের নানান বক্তব্য আছে। যদি কবি নজরুল ইসলাম করে কবিতা কি, কেন কবিতা লেখেন, এগুলো তার কবিতা থেকেই বের করা যায়। তাছাড়া চিঠিপত্র লিখেছেন, অনেক সভায় ভাষণ দিয়েছেন, এই সবগুলোই রবীন্দ্র রচনাগুলিতে যথাসম্ভব দেওয়া হয়েছে। তো সেই জায়গায় কবিতা কি এই প্রশ্নের উত্তর এই নজরুলের কবিতা থেকেও আমরা পাই। রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, ছবি এঁকেছেন তিনি, নানান দার্শনিক বিষয় লিখেছেন, শিক্ষকতা করেছেন। তো এই সবগুলো লক্ষ্য করলে রবীন্দ্রনাথের কিছু বক্তব্য আমরা পাই। বাংলা ভাষার সাহিত্য অনেক উন্নত। পৃথিবীতে বর্তমানে দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় এরকম 200 ভাষা আছে। তাছাড়া আরো অনেক ভাষা আছে যেগুলো ক্ষুদ্র জনগোষ্ঠী, তাদের ভাষা বিলীয়মান, অর্থাৎ ধীরে ধীরে মানে এই ভাষা আর ডেভেলপ না করে বরং ক্ষয় পেয়ে যাচ্ছে। তো যে ভাষাগুলো বিকাশমান সেইগুলোর দিকেই আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত। আর যারা পিছিয়ে আছেন তাদের প্রতি নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে উন্নতির উপায় করা, এটাও আমাদের সকলের কর্তব্য, সরকারের মাধ্যমে করা। তো একটা কথা বলবো যে এরকম কথাও কেউ কেউ লিখেছেন এই সাহিত্য সম্পর্কে, কবিতা সম্পর্কে, শিল্পকলা সম্পর্কে বলতে গিয়ে, যে মানুষ যে জীবনযাত্রায় চলে প্রতিদিন, তাতে কখনো কখনো কারো কারো এমন অভিজ্ঞতা হয় যেটাকে তিনি মূল্যবান মনে করেন এবং দেখতে পান যে চারপাশের অন্যেরা এই বিষয়টা তার মতো করে অনুভব করেন না। সেইখানে যে ব্যক্তি নিজের চিন্তাকে, আবেগকে, অনুভূতিকে অন্য সকলের মধ্যে ছড়িয়ে দিতে চান এবং ভাষার মাধ্যমে তার সেই উপলব্ধি, অনুভূতি প্রকাশ করেন, সেটাই কবিতা। এটাও একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা কবিতা। কিন্তু যারা কবিতা লিখছেন তাদেরকে তো আগে যারা লিখে গেছেন কিছু, তাদের অভিজ্ঞতাটা আত্মসাৎ করা সমীচীন। বাংলা ভাষায় ধরেন মধুসূদনের নাম তো এখন কমই উচ্চারিত হয়। এই যে তার জন্ম বার্ষিকী 200 বছর, সেই উপলক্ষে খুব অল্পই লেখা হয়েছে। হয়তো কলকাতায় কিছু বেশি লেখা হয়েছে, কিন্তু মধুসূদন আমরা দেখেছি পাকিস্তান আমলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তখন তো যেগুলো গুরুত্বপূর্ণ স্কুল, যেমন জেলা স্কুল, সরকারি স্কুল, বেসরকারিও কোনো কোনো স্কুল খুব ভালো ছিল লেখাপড়া সব দিক দিয়ে, এবং ওই সব স্কুলে এই অনুষ্ঠান হতো রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী। এবং এই মধুসূদনের কবিতা যে খুব গুরুত্বপূর্ণ, অসাধারণ, এই কথাটা বলা হতো। এবং অবশ্যই বাংলা একাডেমি এই ধরনের কোনো অনুষ্ঠান করলে কেউ কেউ মধুসূদনের কবিতা পড়তেন এবং খুব সুন্দরভাবে পড়তে পারতেন। রবীন্দ্রনাথের কবিতা তো আছেই, সকলেই পছন্দ করেন, এবং রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব, তার কর্ম, তার বহুমুখী সৃষ্টিশীল কাজ, এগুলো দুনিয়া জুড়ে প্রশংসিত, বাংলা ভাষার দেশেও মানে প্রশংসিত। এই কবি নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বেগম রোকেয়া, আরো অনেক কবি আছেন, আমাদের ঢাকায়ও ছিলেন। আমাদের আগের লোকেরা কি ভেবেছেন কবিতা সম্পর্কে, কেন কবিতা, এটা আমাদের দেখা দরকার। তাছাড়া অন্য ভাষার, অন্য জাতির কবিতাও আমাদের পড়ে দেখা দরকার। আমার মনে হয় কবিতা মানব জাতির এক মহান সৃষ্টি। কবিতা দিয়ে অনেক কিছু করা যায়, তো সেই দিক থেকেও কবিতাকে দেখা যায়। আর এই যে বললাম 200 ভাষা বিকাশশীল ভাষা বা বিকাশমান ভাষা হিসাবে গণ্য করা যায়, এর প্রত্যেকটাই তো এগোতে চাইছে। আমাদেরও বাংলা ভাষাকে সমৃদ্ধ করা, উন্নত করা দরকার। কবিতা, তার পাশাপাশি গল্প, উপন্যাস, আরও নানান ধরনের রচনা, নাটক কলা, এগুলো গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা সমাজ বিজ্ঞানের নানান ধারায় চিন্তা করেন, লেখেন, যেমন অর্থনীতি, সমাজনীতি, প্রশাসন, আনুষঙ্গিক আরও অনেক বিষয়, সেই সম্পর্কেও কবিতা লিখতে গেলে আমাদের
কিছু না কিছু জেনে নেওয়া দরকার। যদি আমরা ভালো কবিতা লিখতে চাই তাহলে এইসব দরকার। কবিতা লেখেন, সকলেরই লেখার অধিকার আছে এবং কবিতা নিয়ে একটা মানে বিশুদ্ধ মন এর পরিচয় দেয়। কিন্তু কারো কারো কবিতা কালোজয়ী হয়। সেই কালোজয়ী লেখকদের কবিতা পড়া, তাদেরকে বোঝবার চেষ্টা করা যতদূর জানা যায়, এটা আজকের দিনে যারা আমাদের কবি তাদের জন্য গুরুত্বপূর্ণ এটা মনে করি। তো আমি বক্তব্য দীর্ঘ করব না, এটাই বলবো যে বাংলা ভাষা অনেক উন্নত এবং জাপান, চীন, ইন্দোচীনের বিভিন্ন দেশ, ভারতের অন্যান্য প্রদেশ, মিশর থেকে যদি আমরা এখন দক্ষিণ আমেরিকা পর্যন্ত যাই তাহলে গোটা দক্ষিণ বিশ্বে বাংলা ভাষা তুলনামূলকভাবে অনেক উন্নত। যত আমরা বিবেচনা করব এবং তুলনামূলক দেখব সেটা বুঝতে পারবো। বাংলা ভাষার বিকাশের সম্ভাবনা বিরাট, অনন্ত। তো এইসব দিক লক্ষ্য করে যারা কবিতা লিখেন তাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধাজনক মনোভাব আছে, আমাদের জাতিরও যারা শিক্ষিত লোক। তো আমাদের কবিরা যদি মানে অসাধারণ গুরুত্বপূর্ণ কিছু লেখেন ক্লাসিকের পর্যায়ে, অর্থাৎ যারা কালোজয়ী লেখক কেউ কেউ সেখানে উত্তীর্ণ হতে পারে, তাহলে সেটা আমাদের জাতির জন্য, আমাদের ভাষার জন্য, আমাদের চিন্তা জগতের ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের ব্যাপার হবে। আমরা সেটা চাই। রবীন্দ্রনাথ এই ভাষায় কবি হয়েছিলেন। মধুসূদনও পাশ্চাত্য জ্ঞান নিয়ে এই ভাষায় কবিতা লিখে অসাধারণ শক্তির পরিচয় দিয়েছেন। আমার কাছে কখনো কখনো প্রশ্ন লাগে যে 50-এর দশক এবং 60-এর দশক দুটোতেই মধুসূদনের কবিতা ছিল মানে অবশ্যই আবৃত্তি করা হতো কোনো সভা হলে, সাহিত্য সভা। কিন্তু মধুসূদন এখন একেবারেই বিস্মৃতির অন্তরে চলে গেছে। কিন্তু যারা কবিতা লিখবেন তারা মধুসূদনের কবিতাও পড়বেন। একটা ধরন প্রতিকূলতা বাড়িয়ে গেছে, সেই ধরনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। জীবনানন্দ দাশ অবশ্যই অসাধারণ গুরুত্বপূর্ণ কবি এবং জীবনানন্দ সম্পর্কে মূল্য বিচারেরও অনেক পার্থক্য আমি দেখেছি। 50-এর দশকে, 60-এর দশকে জীবনানন্দ কতটা নৈরাশ্যবাদী, পেসিমিস্ট, এইটা যে যত বেশি দৃষ্টান্ত দিয়ে দেখাতে পারতেন তাকে মনে করা হতো তত বেশি মানে বিজ্ঞ। কিন্তু এখন কি জীবনানন্দের প্রতি সেরকম বিরূপ অনুভব আছে যে তিনি কেবল হতাশা প্রকাশ করেছেন? যেসব কবিতাকে হতাশার কবিতা বা পেসিমিজমের কবিতা বলা হয়েছে, আসলে সেগুলো পেসিমিজম না, দুঃখের কথা বলেছেন কিন্তু দুঃখবাদী না জীবনানন্দ। এখন এটার পরিবর্তন ঘটে গেছে চিন্তাভাবনা। এটা হয় প্রত্যেক জাতির জীবনী। কোনো কোনো লেখক, কোনো কোনো কবি মানে লোকে ভুল বোঝেন, কিন্তু 10 বছর 20 বছর গেলে আবার সেটা জেগে ওঠে। এই যে শেক্সপিয়ার অসাধারণ জনপ্রিয় নাট্যকার ছিলেন, তখন তিনি জীবিত ছিলেন। মৃত্যুর পরে অল্প দিনের মধ্যেই মানে 50 বছর এরকম সময়ের মধ্যেই এই গ্রেট ব্রিটেনে একদম বিস্তৃত ছিলেন ওই শেক্সপিয়ার। কোনো এক রুশ ভাষার লেখক ওই শেক্সপিয়ারের নাটক পড়ে একটা আর্টিকেল লিখলেন এবং তাতে শেক্সপিয়ারের উচ্ছ্বসিত প্রশংসা ছিল। এই লেখা বাইর হওয়ার পরে ইংরেজরা নতুন করে শেক্সপিয়ার খোঁজ করে বের করলো এবং পড়ে তারাও মুগ্ধ হলো এবং শেক্সপিয়ার সম্পর্কে প্রশংসার কথা অন্তরে। শেক্সপিয়ারের বিরুদ্ধে লেখা আছে টলস্টয়, সেটাও খুব গুরুত্বপূর্ণ লেখা, পড়ে দেখা যায়। একটা কথা কেউ কেউ বলেছেন এবং আমাদেরও মনে হয় যে টলস্টয় নিজেকে মানে মানব জাতির শ্রেষ্ঠ লেখক হিসেবে ভাবতেন, আর শেক্সপিয়ারকে তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেছেন। অমরত্বের আকাঙ্ক্ষা ছিল টলস্টয়ের, আরও অনেক কবি লেখকের ছিল। তো এরকম অনেক দৃষ্টান্ত আছে যেগুলো আমাদেরকে সহায়তা করবে বড় করে চিন্তা করতে, এবং আমরা নিজেরা জীবনের অভিজ্ঞতা যত বেশি পাই এবং অন্যদের লেখা পড়ে, অন্যদের কথা বলে যে অভিজ্ঞতার কথা আমরা শুনি, সেই অভিজ্ঞতাটাই আসলে ওই বিষয়ের জ্ঞান, এবং সেই জ্ঞান অবলম্বন করে আমরা আমাদের নিজেদের জ্ঞান প্রকাশ করতে চাই। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। যেগুলো প্রকৃত কবিতা সেগুলো মানব জাতির অসাধারণ সৃষ্টি,
সেই সৃষ্টিশীলতা আমাদের সকলের মনে জাগ্রত হোক এই কামনা করি। ধন্যবাদ।